আমি এই যে ফিশ রেজালাটা নিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে আমি খেয়ে নেব। সুপার বন্ধুরা, সঙ্গে এরকম একটা কাঁচা লঙ্কা, পুরো জমে গেছে। আপনারাও এইভাবেই গরম গরম ভাত পোলাওর সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো দুর্গাপুজো তো চলেই এসছে, আর হাতে গোনা কয়েকটা দিন। আকাশে বাতাসে পুরো শারদিয়া সুগন্ধ বইছে, মা আসছে। তাই আজকে আমি বানাবো কাতলা মাছের রেজালা। আমি এখানে 1 কিলো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর কাতলা মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরকম একটা প্লেটের মধ্যে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে ম্যারিনেট করতে আমাকে শুধু লাগবে পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের পাউডার বা ব্ল্যাক পেপার। এটা দিয়েই আমি ম্যারিনেট করব, আর এখানে আমি হলুদ এর ব্যবহার করব না। তাহলে বন্ধুরা, শুরু করছি দুর্গাপুজো স্পেশাল কাতলা মাছের রেজালা। কাতলা মাছটা আমি ভালো করে নুন আর গোলমরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা টিপস ফলো করে বানালে এই রেজালা খেতে অপরূপ হবে। তাহলে এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আর আমি তেলটা গরম হলে সামান্য একটু নুন ফেলে দেব। তাহলে কি হবে, ভাজার সময় মাছটা আর কড়ার গায়ে লাগবে না। মাছগুলো আমি কড়াইতে দিয়েছি, এবার হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি এই রেজালার মাছ ভাজা যাবে না। মাছগুলো আমি এবার হালকা করে উল্টে দেব। এইরকম বেশ হালকা লাল লাল করেই এই রেজালার মাছ ভেজে নিতে হবে। এদিকে মাছগুলো ভাজা হতে থাকুক, আর আমাদের কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। আমাদের এখানে লাগছে পেঁয়াজ। এখানে আমি 3টে বড় বড় মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে আগে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। আর লাগছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 6-7টা রসুন, 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে দিয়েছি। আর লাগছে আমাদের কাজু, চালমগজ আর হচ্ছে পোস্ত। আমি এক চামচ চালমগজ, 1 চামচ পোস্ত আর 10-12টা কাজু বাদাম এর একটা ভালো পেস্ট ফাইন বানিয়ে নেব আমি। আর লাগবে আমাদের টক দই। আমি সেদ্ধ করা পেঁয়াজটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। মাছগুলো আমার 80% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমি কাজু, পোস্ত আর চালমগজটার একটা পেস্ট বানিয়ে সবগুলো মাছ আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। 80% মতো আমি ভেজে নিয়েছি। এখানে কড়াইতে আমার মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলে আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর মৌরি ফোড়নে দিয়ে দেব। আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরিটা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে দেবে, তখন আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে, কারণ এই টাইমে প্রচুর পরিমাণে চারোদিকে ছিটকাতে থাকবে। পেঁয়াজটা যেহেতু সেদ্ধ করা আছে, তার জন্য খুব একটা বেশি কষাতে হবে না। পেঁয়াজটা আমি কষাতে থাকবো। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষে গেলে মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়াও শুরু করবে। বন্ধুরা,
প্রত্যেকটা টিপস ফলো করে এর রেজালা বানালে খেতে খুব দুর্দান্ত হবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি স্কিপ করে থাকেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, তাহলে সেই স্বাদ আসবে না। আর আদা রসুনটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এই সময় আমি একটু নুন অ্যাড করে দেবো। আদা রসুনটা দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর আমি কাজু আর চালমগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। যেহেতু কাজুটাও কাঁচা, চালমগজটাও কাঁচা আছে, এটা ভালো করে কষাতে হবে, নাহলে একটা এর কাঁচা ফ্লেভার থেকে যাবে, খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়াম আছে আমি ভালো করে কষিয়ে নেব। কারণ কাজু দেওয়া আছে, হাই ফ্লেমে করতে গেলে পুড়ে যাওয়ার বা তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তার জন্য আমাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে। পোস্ত কাজু বাটা দিয়ে চালমগজ বাটাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো, হাই করব না। আমি এখানে 50 গ্রামের মতো টক দই ব্যবহার করব। দইটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই 50 গ্রাম টক দই আমি এখন ব্যবহার করব। আমি 1 কেজি কাতলা মাছ নিয়েছি, তার জন্য আমি 50 গ্রামের মতো টক দই নিয়েছি। টক দইটা দিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়ানো হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর খেতে ভালো লাগবে না। তার জন্য একটু ধৈর্য ধরে কষাতে হবে। আমার দইটা দিয়ে কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, তাতে কি হবে, টক ভাবটা ব্যালেন্স করবে। এই কাতলা মাছের রেজালা গরম ভাত, পোলাও সব কিছুর সঙ্গে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা যখন খুব ভালো করে ফুটবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এটা খুব বেশি ঝোল হয় না, এর থেকে আমি আর বেশি ঝোল দেব না। এবার আমি ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলে আর যে 10% বাকি আছে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। মাছগুলো আমি খুব ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। পুরো মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। আমি এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দেব। আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর আমি
কেওড়া ওয়াটার দেব। এই রেজালাতে কেওড়া ওয়াটার দিলে খেতে খুব ভালো লাগে আর খুব সুস্বাদু হয়। আপনারা স্কিপও করতে পারেন, যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন। আমি সামান্য পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দেব। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমাকে না দেয়, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে এই কাতলা মাছের রেজালা। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এই কাতলা মাছের রেজালা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। আর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল।